যাবে কি পিছিয়ে যাবে। এবং আমিও আজকে বিরোধী দলের সাংসদ হিসাবে বা সাংসদ সদস্য হিসাবে শুধু সমালোচনা করার জন্য অথবা টেনে ধরার জন্য আমরা ছাত্র জীবনে আমার বিশ্ববিদ্যালয়ের যিনি বাংলার ছিলেন, আমার যিনি কোঅর্ডিনেটর ছিলেন, তিনি আমাকে বলতেন যে আমরা জাতি হিসাবে কোনো কিছু মনে করো না, আমরা জাতি হিসাবে হলো কাকড়ার জাতিতে আছি এখনো। তো স্যার বললেন যে কাকড়ার জাতি হচ্ছে এরকম যে একটা কাকড়া যদি তুমি পাত্রে রাখো তো ওটা বেরিয়ে যাবে, ওটার জন্য ঢাকনা দরকার হয়। আর যদি অনেকগুলো কাকড়া একটা পাত্রের মধ্যে রাখো তো ওটার জন্য ঢাকনা দরকার হয় না, কারণ ওই কাঁকড়াগুলো প্রত্যেকে যারাই উঠতে চাইবে নিচে আরেকটা প্রতিযোগিতায় থাকে, ওকে টেনে নিচে নামিয়ে ধরার জন্য ও যে কোনোভাবে সে ব্যবস্থা করে, সুতরাং ওটাকে ঢাকার দরকার হয় না। তো একটা জাতি যদি এগিয়ে যেতে চায় তাহলে আমাদের টেনে হিস্টে নামানো উঠানো এটা যেন প্রক্রিয়া না হয়, সেই প্রক্রিয়াটাও বিরোধী দল হিসেবে আমরা ধারণ করি এবং মনে করি সরকারের সমস্ত ভালো কাজগুলো এগিয়ে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা থাকা দরকার। সম্মানিত সুধীজন, আপনারা জানেন যে আমাদের সরকারি নির্বাচনী যে ইশতেহার আমাদের প্রতিমন্ত্রীর, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর এটা পছন্দ হয়েছে, আবার কিছু পছন্দ না হতে পারে, তখনও যেন আমরা তালি পাই। আমরা কিন্তু ওখানে সরকার বিরোধী দল দেখবেন যে আমরা তালির কিন্তু একটা প্রতিযোগিতা করি এবং হ্যাঁ না বলার ক্ষেত্রে আমরা একটা প্রতিযোগিতা করি, এটার মধ্যে একটা সৌন্দর্য আছে। এই টেবিল থাপড়ানোতে আমরা এমন হয় যে পরে এসে আমাদেরকে ওষুধ খেতে হয়, মানে হাতের ব্যথার জন্য। তো এটা আমরা একবার বলেছিলাম মানে আনঅফিসিয়ালি যে টেবিল থাপড়ানোর জায়গাটা যদি আরেকটু সফট করা যায় তাহলে আমাদের প্রতি একটু সহজ আওয়াজ কমে যাবে। তো আমি যে প্রসঙ্গটা বলছিলাম যে আমাকে সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলছিলেন যে এখানে সময় আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা 1 মিনিট কথা বলার জন্য বহুবার হাত জাগে, ওটাও হাত ব্যথার একটা কারণ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেন টেলিভিশনে যে হাত জাগিয়ে আছে স্পিকারের কোনো দয়া আমাদের প্রতি আমরা পাই না। তো সেই জায়গায় এখানে যে সময় দেওয়া হয়েছে, আবার এটাও ঠিক আমি খুবই ছোট মানুষ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কথা স্মরণ করতে হয় যে আমি তার থেকে উপস্থিত বক্তৃতায় ন্যাশনালি যখন অ্যাওয়ার্ড পেয়েছি, অর্থাৎ গোল্ড মেডেল পেয়েছি, উনি শুধুমাত্র তখন আমাকে বলেছিলেন যে ওর কি সময় শেষ হয়ে গেছে, মানে 3 মিনিট সময় উপস্থিত বক্তৃতা থাকে ন্যাশনালি, তো 3 মিনিট সময় যখন শেষ হয়ে গেছে উনি আমাকে বলছিলেন যে ওর কি সময় শেষ হয়ে গেছে, বলছে যে হ্যাঁ প্রাইম মিনিস্টার, উনি তখন প্রাইম মিনিস্টার, তো বলে যে হ্যাঁ ওনার তো সময় শেষ হয়ে গেছে, বলছে ওকে সময় দাও, ওর সময় থামানোর দরকার নেই, ওকে আরো টাইম বৃদ্ধি করে দাও। তো তখন বিচারক যারা ছিলেন বলে যে এটা কাউন্ট হবে না, বলছে না কাউন্ট করার দরকার নেই, ও কথা বলুক। তো আজকে আমি মনে করি যে আমাকে স্লিপ দেওয়ার সুযোগ আছে, কিন্তু প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেঁচে থাকলে হয়তো আমাকে স্লিপ না দিয়ে হয়তো স্নেহ করতেন। তো সেই জায়গা থেকে আমার 2-3টা কথা একটু বলে আমি শেষ করব। সরকার টার্গেট নির্ধারণ করেছে, বর্তমান সরকার, যে তারা 5% পর্যন্ত বরাদ্দ তারা নির্ধারণ করবে। তো সেই জায়গাটা আসলে কতটা বাস্তব, এই বাস্তবতার জায়গাটা আমি 2-3টা কথা একটু ছোট করে বলি। স্বাস্থ্যমন্ত্রীর সাথে যখন আমরা কথা বলেছি, তিনি একটা কথা খুব সিম্পলি বলেছেন যে মাসুদ সংসদ সদস্য মহোদয়, আমাদের অবস্থাটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, আমরা ওষুধ দেবো কোথায়। আপনারা নিশ্চয়ই সংসদে কথা বলতে শুনেছেন সকল সরকার এবং বিরোধী দল এবং স্বতন্ত্র, যে নাই এবং নাই, মানে 3 নাইয়ের উপর আমরা এখন আছি। আমাদের অন্তর্বর্তী সরকার 3 zeros এর কথা বলেছিল, আর আমরা বর্তমান সরকার এবং বিরোধী দল 3 নাইয়ের উপরে আছি, আমাদের নাইয়ের উপরে আছে। যখন সংসদ সদস্য কথা বলেন তখন স্পিকার নিজে বলেন আমার তো কথা বলার কেউ নেই, আমি তো কথা বলতে